ভন্ড। এই দুটো নাম হয়েছে কার জন্য জানেন? কার জন্য? এই পাশে আজাল দিতে দেরিলে জেবের মাই শুরু। প্লেট দুইটা তো। বাইক থাকা সত্ত্বেও রিক্সায় করে চলাফেরা করতে হইতেছে বাইক চালাইতে না পারার কারণে। সো আই এম মিসিং হিম। তো পাঞ্জাবি পরে বের হয়ে গেলাম বাসা থেকে, জুয়েলকে রিসিভ করে দেন একসাথে সিএনজি করে চলে যাবো ইনশাল্লাহ। আর আজকে আমার আউটফিট হচ্ছে পাঞ্জাবি পরে গেলাম, ইফতার করতে যাব। বাইরের ওয়েদারটা খুব সুন্দর আজকে। তো এখন আমরা সিএনজি ভাড়া করতে যাইতেছি, জুয়েল ভাই আর আমি। খুব টাফ, খুব টাফ। আর বাইক হইলে তো একদম ইজি হয়ে যেত, এখন বাইক না থাকার কারণে এমন অবস্থা কি এক্স্যাক্টলি ওরা কোন জায়গায় যাবো ওরা নিজেও জানে না, যেই জায়গায় বলে যাবে না। এখন বাইক না থাকার কারণে মনে করেন সিএনজি ভাড়া করতে করতে দম আসতেছে যাইতেছে। এখন 5টা বাজতেছে, আর বেশিক্ষণ নাই, পৌঁছতে তো 5:30 বাজবে। সিএনজি না পাওয়ার কারণে আমি আর জুয়েল ভাই এখন রিক্সা ভাড়া করলাম। আমরা গোলপাহাড় মোড়ে যাইতেছি দি ইটালিয়াতে। হাসান ভাই ওখানে অলরেডি আছে, ওয়েট করতেছে। পর আমরা এখন কাজিডেরে বসাইলাম। কাজিডেরে থেকে আমরা গোলপাহাড় মোড়ে যাব। আর ওখানে অলরেডি হাসান ভাই কল দিয়ে পাগল করে ফেলতেছে, রিক্সা কেন নিছি? আরে ভাই সিএনজি পাইতেছি না, রিক্সা তো নিতে হবে, কিছু করার তো নাই। জ্যাম ঠেলতে ঠেলতে মানে অবস্থা খারাপ। আমাদের তো না, রিক্সাওয়ালা মামার। দেখি কতক্ষণ লাগে যায় পৌঁছাইতে। বেশিক্ষণ লাগবে না। আর এসে গেছি, প্রায় এসে গেছি, এই সামনের মোড়টাই মোস্ট প্রবলেম। অনেক ওয়েট করলে এলাম ভাই। তো আমরা এখন আসলাম এখানে ছবিতে ইটালির মধ্যে ঢুকলাম। পাঞ্জাবিতে আর নয়ন ভাই সিএনজিতে আছে। না আমাদের খাবার কই? খাবার তো অর্ডার দিয়ে দিলাম। অর্ডার 4জন মানুষ 5টা খাবার। কেন? আপনি দুজন? ও আচ্ছা, আপনি একজন তো দুইজন। এই তো আমি ডাবল, আমার দেখি কেউ বলবো আমি ডাবল খাই। আপনাকে দেখে কে বললো না তো? আপনাকে দেখি বলে কি আপনি তো বলছেন আমার ইফতারের আরো 20 মিনিট বাকি। নয়ন দাকে ফোন দেন না, দিছি আবার দেন। হাত দিয়ে কি করতে মুরাদ করে আছে। ওয়েট করতে করতে আমি এই ফুটবলে ঢুকলাম। জুয়েল ভাই পাবজি খেলতেছে, আমি আমার আঙুল কাটার কারণে পাবজি খেলতেছে, আর হাসান ক্রিকেট খেলতেছে। কী করবো, সময় কাটতেছে না, সময় কাটানো তো লাগবে। রোজা কেমন লাগছে ভাই? ভাই আপনি রোজা নাই, এবার বললে হবে না তো, রোজা হালকা হয়ে যাবে। ভন্ড না, বাট ওইটা ভালো লাগছে। আমি যখন হাসান ভাই বলতেছি রোজা হালকা হয়ে যাবে, জুয়েল ভাই বলতেছে আলহামদুলিল্লাহ। আমার কেনা লাগে 5:52 বাজছে। এখন আমাদের নয়ন ভাই আসতে পারে নাই, জ্যামে আটকে আছে। একটা এক্সট্রা কেন? হ্যাঁ মানুষ 4জন। বাট এই দুটো নাম হয়েছে কার জন্য জানেন? কার জন্য? এই পাশে কে ভাই, তুই 2টা প্লেটে খাইতে পারবি? তুই একলা খাইতে পারবি? অনেকক্ষণ লাস্ট টাইম আর না বেশি দিবে একটা। তুই বেচবি? ভিডিওতে দেখবো বেচে না খাই। আমি যদি ধরো তাহলে খাওয়ার সময় খাবো, দেখবি আমার কি চয়েস। ভাই হাত দেশ আমার তো খানা দেখে মনে হচ্ছে আমি 2 প্লেট খাই ফেলাম। তো আজকে হচ্ছে 25 রমজান, আর ফার্স্ট টাইম বাইরে ইফতার করতে আসলাম রেস্টুরেন্টে, তাও বাই ব্রাদারদের সাথে। এবার কোথাও যাওয়া হয় নাই, এই ইনজুরিটার কারণে বাসায় পড়ে থাকা লাগছে। তো আমরা ওয়েট করতেছি, নয়ন ভাই এখনও পৌঁছতে পারে নাই। এখন বাজতেছে 6টা বাজছে, নয়ন ভাই এখনও পৌঁছতে পারে নাই, জ্যামে আটকে আছে, নেমে হাঁটা দিছে বলতেছে। তো নয়ন ভাই আসলে আমরা শুরু করবো আর কি, আজানটা দিলে। আজান দিয়ে দিছে, বাট এখনও নয়ন ভাই আসে নাই, ফ্রুটসও দেয় না। আপনি পানি দিয়ে শুরু করেন না, পানি দিয়ে শুরু করেন। জুয়েল ভাই মাই শুরু, আজান দিতে দেরিলে জুয়েল ভাইয়ের মাই শুরু। প্লেট দুইটা তো। ও নয়নদা তো আসে নাই, দাঁড়াও একটু ওয়েট করো, সাবার করো। নয়নদা এখনো আসে নাই, বাট সাবার। আচ্ছা এটা খেলে তো কিছু হবে না। প্রচুর জুসি। আমার নয়নদা ফাইনালি আসছে। নয়নদা নয়নদা খাওয়া শুরু করেন, রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে আমার ভাইটা। শুরু করো নয়নদা। অনেক কষ্ট করে আসলা, ধন্যবাদ আসার জন্য। আমরা খাবার দাওয়া শুরু করি তাহলে। এটা খাইলি না কেন? তোর জন্যই তো নিছি। তো পূর্বাচল যে আপনি বলছেন যে দোনোটা খাবি তুই, এগুলো তুই ধরতেছিস না। এটা আমি খাইলে আমি ভাড়া নিয়ে যাবো।
তুই বেটা এরকম চেষ্টা কেন? খাইও যাবি, নিয়েও যাবি। হ্যাঁ, একলা কথা চিন্তা করতে হবে, বাসায় মানুষজন আছে কিছু। বাসায় তো অনেকজন আছে। আমি অনেকজনের অনেক জায়গা থেকে আনি দিব, এক জায়গা থেকে একটা পৌঁছে যাবে। না ঠিক আছে, আমি তো খাইছি। এটা হচ্ছে এডিটিং না, যে খাচ্ছে সেই বলতেছে এটা এডিটিং। হায় হায়, এই প্লেট নিয়েছিলাম আমার জন্য, এই যে মারি দিচ্ছে। দেখেন কারেন্টটা গেছে, দেখি যে প্লেট ওটার সামনে। আর আমি তো মনে করেন যে কি খাওয়া খাইছি দেখেন, হাড্ডি দুইটা ছাড়া আর কিচ্ছু নাই এখানে, এটা চাটি ফেলছি। এই যে হাসান ভাই চলতেছে একদম পুরো মাখন, ঠিক আছে ভাই? ব্রাদার কেমন চলে? ও ভাই, খানাটা ঠান্ডা হয়ে গেছে, বেশি বেশি ঠান্ডা নাহলে খাবারটা সেই মজা হইতো। একসাথে অনেকদিন পরে 2 মাস সেটাই 2 মাস পরে আমরা চারজন একসাথে অনেকদিন পরে, কারণ এবার একসাথে হয়েছে, আমরা আড্ডা বাড্ডা দিলাম, ইফতার করলাম, এই প্যানেল ছিল তো কোনো রাত ছিল না, চারজন একসাথে আড্ডা দিই নাই। আর আজকে 2 মাস পরে চারজন একসাথে। একসাথে। কারেন্ট চলে গেছে, কারেন্ট গেছে পুরো কালে তুলে দিছে। হাওয়াই আমি পুরো ভয় পেয়ে গেছিলাম, ধাম করে আরে ফার্স্ট টাইম নয়নদার কারণে না আমরা আসেন। আরে ভয় পাইন না, আরে এত বড় বলা ভয় না যাবে না, যাবে না। আর যাবে না কারেন্ট। ছোট বাচ্চারা ভয় পেয়ে গেছে কেবলা, বাচ্চারা পুরো ভয় পেয়ে গেছে। ভাই আপনি যদি রিল্যাক্স না বলতেন, আমি কিন্তু ভিতরে ভিতরে ভয় পেয়ে গেছি। কি আমি নিজে আরে এটা তো কিছু না, যখন আপনি 50 টাকা ধুম করে নেট ছাড়ে দিবে, তখন নিচে যখন যাবেন তখন কি হবে? ড্যাড না ধরে না, দুঃখী হ্যাঁ বসে যেতে হবে, বসে গেলে আপনি রিল্যাক্স। ভাই, আমি আসলেই ভয় পেয়ে গেছিলাম ভাই, আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো ভয় নাই। ধন্যবাদ আসার জন্য, অনেক কষ্ট করে আসছো। দেখা হবে, হ্যাঁ? তো আমরা আবার রিক্সা নিয়ে নিলাম, বাসার দিকে যাইতেছি। আর শরীর প্রচুর টায়ার্ড, বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা একটা ওয়েদার, মানে বাতাস সেই ঘোরাঘুরা বাতাস, মানে মনে হইতেছে মানে এমনি একটা তো টায়ার্ড, ঘুম আসছে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস, পুরা শরীর লাগে ঘুম ঘুম ভাব করতেছে। আমি তো যাই ঘুমাবো, জুয়েল ভাই যাবে চাকরিতে, কষ্ট।